আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক। আমরা চাই না ডেঙ্গু মহামারীর কারণে আমরা আমাদের কলিজার টুকরার সন্তান, আমাদের নিকটতমকে আমরা হারিয়ে ফেলি। বরগুনাতে ডেঙ্গুর প্রকোপ এত পরিমাণে বেড়েছে যে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। গতকালকে বরগুনার সাবেক এমপি তার মেয়ে জেরিন ইন্তেকাল করেছে, এবং আরও অনেক লোক, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক শিশু এতিম হয়েছে, অনেক বাবা সন্তানকে হারিয়েছে, অনেক পুরুষ তার স্বামীকে হারিয়েছে। আমরা চাই না এই ডেঙ্গুর প্রকোপের কারণে এরকম বরগুনার অনেক মায়ের কোল খালি হোক। আসলে সরকারের অনেক দায়িত্ব রয়েছে, তারা করতেছে না। তারা না করলেও আমরা মানুষের বসে থাকতে পারি। যখন দেখি আমার সামনে একটা 25 বছরের 30 বছরের মেয়ে ছেলে ইন্তেকাল করতেছে, আমাদের চোখ থেকে আসলে মনের অজান্তেই মানুষ হিসেবে চোখ অশ্রু গড়িয়ে পড়ে। আমরা ব্যথিত হই যে এরকম মায়ের কোল খালি না হোক। এজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। আমরা গতকাল হসপিটালে করেছি, আজকে এখানে আবার সামনেও এরকম শহরে পরিষ্কার করতে থাকবো, যেন ডেঙ্গুর প্রকোপ বরগুনাতে না থাকে, যেন মানুষ শান্তিতে থাকতে পারে। এই জন্য চরমনায় পীর সাহেব নির্দেশ দিয়েছেন আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য। আমাদের এই সহযোগিতা কার্যক্রম মূলত বরগুনা পৌর শাখা, এখানে পৌর শাখার সভাপতি আব্দুল সালাম সদস্য উনি উদ্যোগ নিয়েছেন। এই সেক্রেটারি মাওলানা বেলাল সাহেব রয়েছেন, এখানে জয়েন্ট সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এমদাদ সাহেব রয়েছেন, ওনারা উদ্যোগ নিয়েছেন। এবং এই কার্যক্রম ব্লিচিং পাউডার সহ, অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ সহ শহরকে পরিষ্কার রাখার জন্য যা লাগে আমরা করবো ইনশাল্লাহ। শুধু আজকে না, সামনেও করব। আবারও বলছি, আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক। আমরা চাই না ডেঙ্গু মহামারীর কারণে আমরা আমাদের কলিজার টুকরার সন্তান, আমাদের নিকটতমকে আমরা হারিয়ে ফেলি, আমাদের নিকটাত্মীয়কে হারিয়ে ফেলি। এজন্য আমি আমাদের পৌর প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা শুধু টোল নেবেন, ট্যাক্স নেবেন, আপনারা আপনাদের দাবিগুলো সব পূরণ করে নেবেন, জনগণের পাশে দাঁড়াবেন না, সেটা হতে পারে না। এই জন্য আপনাদের কাছে জোর অনুরোধ যে আপনাদের দায়িত্ব রয়েছে, ডেঙ্গুর যে ঔষধগুলো দেওয়া উচিত সেভাবে কিন্তু ঔষধ দেওয়া হচ্ছে না। শত শত কোটি টাকা এখান থেকে টোল নেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে। আমরা আরো দেবো, সমস্যা নেই, কিন্তু জনগণ ধুকে ধুকে মরবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের বরগুনার মানুষ, আমাদের প্রতিবেশীরা এভাবে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মরবে, এটা আমরা মেনে নিতে পারি না। এজন্য আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে, আমাদের নিকটতম যারা আপনারা সাংবাদিকরা রয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা একটা এই বিষয়গুলোকে হাইলাইট করুন যে বরগুনাতে মানুষ অনেক কষ্টে রয়েছে, যেন বরগুনার মানুষ ভালো কিছু পায়, ভালো কিছু সেবা মানুষ এখান থেকে নিতে পারে। এই জন্য চরমনায় পীর সাহেব হুজুরের পক্ষ থেকে ইসলামী আন্দোলন আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, থাকবো ইনশাআল্লাহ।